আচ্ছা, বাইন্যান্সের মেগা ড্রপ এয়ারড্রপ ওপেন হয়ে গেছে। এই এয়ারড্রপে আমরা জয়েন করব কিভাবে সেটা আমরা ভিডিওতে দেখাই দিব। এর আগে বাইন্যান্সে মেগা ড্রপ দিছিল সবার, কিন্তু প্রতি অ্যাকাউন্টে $24 করে প্রফিট হয়েছিল। এই লিঙ্কে গেলে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? $24 করে প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রফিট হয়েছিল। এখানে জয়েন করতে খরচ হয়েছিল $2 মতো, আর $24 সেল দিছিল, $22 মতো প্রফিট থাকছিল, ঠিক আছে? তো এই অফারটাতে কীভাবে জয়েন করবেন A to Z আমি দেখাই দিব এই ভিডিওতে। তো এখানে জয়েন করার জন্য প্রথমে চলে যাবেন আপনি বাইন্যান্স অ্যাপে। তো বাইন্যান্সে আসার পরে এখানে অ্যাসেসড অপশন আসবেন। আসার পরে এখানে আপনার USDT থাকা লাগবে। এখানে $12 USDT আর $2 BNB। আচ্ছা, $11 USDT আর $2, মোট $13 মতো এখানে রাখবেন, ঠিক আছে? তো এখানে কীভাবে জয়েন করবেন এটা আমি বলে দিচ্ছি। তো এখানে আপনি অ্যাসেসটা ক্লিক করার পরে যে এখানে আপনি ওয়ালেট অপশন পাবেন বা Web3 এখানে আপনার শো করবে। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে ব্যাকআপ ওয়ালেটে অ্যাসেসটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে উপরে বাম দিকে এখানে ক্লিক করে আপনি ওয়ালেটটা ব্যাকআপ করে নেবেন, ঠিক আছে? যাদের ব্যাকআপ নাই এখানে ব্যাকআপে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলে ওরা একটা কিউআর কোড দিবে। ওই কিউআর কোড আপনি সেভ করে রাখবেন। ওই কিউআর কোড সেভ করে রাখলে এখানে মনে করেন আপনার লগ আউট হয়ে গেলে সেক্ষেত্রে লগ ইন করতে পারবেন, ঠিক আছে? তো এখন মূল কাজে চলে যাই। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ডলার নিয়ে আসতে হবে, USDT, ঠিক আছে? জয়েন করার জন্য আমাদের দুইটা কয়েন নিয়ে আসতে হবে। একটা হচ্ছে USDT আর একটা হচ্ছে BNB, ঠিক আছে? তো সেক্ষেত্রে কী করবো, আপনারা রিসিভে Web3 এসে পর রিসিভে ক্লিক করবো। এই যে রিসিভে ক্লিক করবো। রিসিভে ক্লিক করার পর আরেকটা কথা, অবশ্যই কিন্তু আপনাদের এই ওয়ালেটে যেন আমি ব্যাক চাই, এখানে যেন আপনাদের USDT থাকতে হবে, ঠিক আছে? USDT এই যে ব্যালেন্সে আমার বাইন্যান্সে অ্যাসেসটে স্পট ব্যালেন্সে $33 আছে। আমি এটা Web3 ওয়ালেটে নিয়ে যাব। সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করব। আর যাদের হচ্ছে আমি দেখাচ্ছি, আর যাদের বাইন্যান্সে নাই, অন্য কোথাও আছে, মানে বিটগেট বা ট্রাস্ট ওয়ালেট বা যে কোনো এক্সচেঞ্জার আছে, সেক্ষেত্রে কী করবেন, USDT-তে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করবেন, এই যে বাইন্যান্স স্মার্ট চেইন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটা কপি করবেন, ঠিক আছে? কপি করলেন। এখন মনে করেন সাপোজ আপনার বিটগেটে এক্সচেঞ্জারে ডলার আছে, বিটগেট ওপেন করবেন। ওপেন করার পরে অ্যাসেসটে ক্লিক করবেন, স্পটে ক্লিক করবেন। সব এক্সচেঞ্জারের সেম নিয়ম, ঠিক আছে? আমি জাস্ট বিটগেটের উপর ডিপেন্ড করে দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন USDT-র উপর, তারপর 3 ডটে ক্লিক করে উইথড্র, তারপর অন সাইন, ঠিক আছে? অন সাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন এই অ্যাড্রেস এখানে পেস্ট করে দিবেন নেটওয়ার্ক থেকে, এই যে এটা স্মার্ট চেইন। তারপরে আপনার যত অ্যামাউন্ট আছে এটা মিনিমাম $10, ঠিক আছে? আপনার যা অ্যামাউন্ট আছে এখানে দিবেন। তারপর উইথড্রতে ক্লিক করলে এই বিটগেটের ব্যালেন্স ট্রান্সফার হয়ে আপনার এখানে চলে আসবে, স্পট ব্যালেন্সে চলে আসবে, ঠিক আছে? স্পট ব্যালেন্সে চলে আসার পর কী করবেন, আপনি Web3 ওয়ালেট ওপেন করবেন। ওপেন করার পর আমরা কী করব, এখন ওই ওয়ালেট থেকে আমরা Web3 অ্যাকাউন্টে ব্যালেন্সটা নিয়ে আসবো, ঠিক আছে? তো ব্যালেন্স নিয়ে আসার জন্য আমি রিসিভে ক্লিক করব। এই যে হচ্ছে রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ, এখানে ক্লিক করব। তারপরে এখানে একটু ওয়েট করব। এই যে USDT শো করতেছে, আমার ব্যালেন্স স্পট ব্যালেন্সে যা আছে সেটা এখানে শো করতেছে। আমি USDT-র উপর ক্লিক করব। তারপরে এই প্রথম BNB স্মার্ট চেইন এখানে ক্লিক করব। কন্টিনিউ, কনফার্ম। এখানে অ্যামাউন্ট যা থাকবে এগুলো অটোমেটিক নিয়ে নেবে। এখানে আপনি অ্যামাউন্টটা বসে দিবেন, ঠিক আছে? আপনি এখানে আমি $11 নিয়ে আসছি, $11.5। আপনি এমন $11 নিয়ে আসলে হবে। আচ্ছা, আমি অ্যামাউন্ট আছে $10.5 নিচ্ছি। নেওয়ার পরে উইন্ডোতে ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন। আপনারা $11 নিয়ে আসেন, ঠিক আছে? আচ্ছা, আমি সেম অ্যামাউন্ট দিছি, আপনারাও এই অ্যামাউন্ট দিতে পারেন, বা আপনি কম দিয়ে না, বেশি দিতে পারেন, কিন্তু কম দিয়ে আসবেন না, ঠিক আছে? তারপর আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। আসার পর এখানে একটু ওয়েট করব। তারপর এখানে ওয়েট করবেন, এখানে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে দেখবেন আপনার ব্যালেন্সটা এখানে চলে আসবে, ঠিক আছে? রিফ্রেশ দিছি, রিফ্রেশ দেওয়ার পর দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু এখানে চলে এসেছে। এখন কি করব, আমাদের USDT এখানে ম্যানেজ হয়ে গেছে। এখন আমরা BNB ম্যানেজ করব। BNB ম্যানেজ করার জন্য কি করবেন, ব্যাকে চলে যাবেন।
আপনি স্পটের ওখানে চলে আসবেন। আসার পরে আমরা $2 মতো বিএনবি নিব, ঠিক আছে? $2 মতো এখানে স্পটে আসবেন, ট্রেডে ক্লিক করবেন, কনভার্ট অপশন আছে, কনভার্টে ক্লিক করবেন, আর এখানে ইউএসডি রাখবেন, আর এখানে হচ্ছে বিএনবি, ঠিক আছে? এখানে যেই কারেন্সিতে আপনার ডলার থাকবে সেটা উপরে রাখবেন, আর ওই যে কারেন্সিতে ডলার থাকবে সেটা উপরে থাকবে, আর ওই কারেন্সি আপনি কোনটার সাথে কনভার্ট করতে যাচ্ছেন সেটা নিচে থাকবেন, ঠিক আছে? ঠিক আছে, ফ্রম টু এটা বুঝে নিন। আমি এখানে $2 মতো বিএনবি করবো, এখানে 2 লিখে দিলাম, দেওয়ার পরে ট্রেডে ক্লিক করব। ট্রেডে ক্লিক করে কনফার্ম করলে কিন্তু এটা $2 ট্রেড হয়ে যাবে, ঠিক আছে? তো দেখুন এখানে কনফার্ম করে নিচ্ছি। আমি কিন্তু $6 করছি, আপনি $2 করেন, ঠিক আছে? আমার লাগবে, আমার বেশি লাগবে, এই জন্য আমি বেশি করে নিচ্ছি। আমার সাথে সাথী নয়, আপনারা $2 এখানে করবেন। তারপর কি করব, আমি এগেইন ওয়ালেটে চলে যাব, এই ওয়ালেটে চলে আসবো। আসার পর সেম অ্যাসেসটে ক্লিক করব, রিসিভে ক্লিক করব, এই যে ফ্রম বাইন্যান্স এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট করতে বলতেছে, আপনি কোন কারেন্সিটা নিয়ে আসতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে বলতেছে। আমি এখানে বিএনবি সার্চ দিব, এই যে এখানে বিএনবি আমি ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করব, বিএনবি স্মার্ট চেইন, কন্টিনিউ, কনফার্ম, অ্যামাউন্ট আমি ম্যাক্স করে দিব, আমার যা আছে সব এখানে নিয়ে চলে আসবে। তারপর উইথড্র, তারপর কনফার্ম করলেই আপনার ব্যালেন্সটা এখানে চলে আসবে, ঠিক আছে? Web3 অ্যাকাউন্টে চলে আসবে। এবারে ব্যাকে চলে আসলাম, আসার পর এখানে একটু ওয়েট করব। তারপর দেখেন আমি কিন্তু $6 10 সেন্ট মতো ফ্রি কাটছে, 15 সেন্ট মতো ফ্রি কাটছে। তারপরে বাকিটা আমার কিন্তু বিএনবি এখানে দিয়ে দিছে, ঠিক আছে? এখন কি করবেন, এটা আমার ফ্রি কত কাটে সেটা খেয়াল রাখবেন। আমার এখন আছে $5.85 এবং কাজ শেষ করে ফ্রি কত কাটে সেটা খেয়াল করবেন, ঠিক আছে? তো এখন কি করবেন, ইউএসডিটির উপরে ক্লিক করবেন। ইউএসডিটির উপর ক্লিক করার পর এখানে সোয়াপ অপশন পাবেন, এখানে এই যে ট্রেড অপশন পাবেন, ট্রেড অপশনে ক্লিক করবেন, নিচে ট্রেড, ঠিক আছে? এটা হচ্ছে ইউএসডিটিটা উপরে নেবেন, এই যে এখানে ক্লিক করলে ইউএসডিটি উপরে চলে যাবে, ইউএসডিটি উপরে চলে যাবে। এখানে আপনি এখানে ক্লিক করবেন, এখানে সার্চ দিবেন হবে বিটিসিবি, এটা সার্চ দিবেন, সার্চ দিয়ে একটু ওয়েট করবেন। তারপর দেখেন সার্চ দেওয়ার পর এটা চলে আসবে, এটার উপর ক্লিক করবেন, এই যে বিটিসিবি টোকেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটা রিলোড নেবে, একটু ওয়েট করবেন। আমি যদি এখানে অ্যামাউন্ট হচ্ছে ম্যাক্স করে দিবেন, ম্যাক্স করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন, ব্যালেন্সটা নিয়ে দেবেন এখানে। তো আমি এগেন সার্চ করলাম, সার্চ করে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যামাউন্টটা আমি ম্যাক্সে ক্লিক করে দিব। ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার ব্যালেন্সটা এখানে শো করবে, ঠিক আছে? মিনিমাম 0.0001 তো হইতে হবে আমার এখানে, ঠিক আছে? তারপর অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন, পারমিশন চাইবে, পারমিশনটা দিয়ে দিবেন। তারপরে দেখবেন এগেন সোয়াপ অপশন আসছে, জাস্ট সোয়াপে ক্লিক করবেন এবং হচ্ছে কনফার্ম করে দিবেন, ওকে? এখানে আমি কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করে দেওয়ার পর দেখেন এটা প্রসেসিং চলতেছে, এখানে একটু ওয়েট করব আমরা। তো ওয়েট করার পর আমি পেজটা রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে আমি দেখুন ব্যালেন্স কিন্তু আমার কেটে নিয়েছে, ইউএসডিটি ছিল সেটা এখন বিটিসিবি হয়ে গেছে। এখন যদি আমি অ্যাসেসে যদি একটা রিফ্রেশ দিই, দেখুন আমার ইউএসডিটি কেটে নিয়ে আমার বিটিসিবি হয়ে গেছে, ঠিক আছে? এখন কি করব, আমার দেখেন আমার $5.85 ছিল, $5.50 আছে এখন। এখন কি করব, আমরা ব্যাকে চলে যাব, ওকে? ব্যাক চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এখানে আপনি হোমে ক্লিক করবেন, হোমে ক্লিক করার পর এখানে আপনি মোর অপশন পাবেন, মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করে এইটা খুঁজে বের করবেন, মেগা ড্রপ, ওকে? মেগা ড্রপে ক্লিক করবেন। মেগা ড্রপে ক্লিক করার পর আপনি যে সোল প্রোটোকল এখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসবেন, স্টার্ট কুইজে ক্লিক করবেন, তারপর স্টার্ট নাওতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, একটা পেজে নিয়ে চলে যাবে, এখানে একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর এখানে আপনার কানেক্ট অপশন আসবে, জাস্ট আপনি কানেক্টে ক্লিক করবেন। তারপর বাইন্যান্স ওয়ালেট সিলেক্ট করবেন, বাইন্যান্স ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার পারমিশন চাইবে, ওকে? আমার পয়েন্ট অন নিউ ওয়ার্ড, আচ্ছা আপনি এটা রেজিস্ট্রেশন করতে পারেন, আপনি লেটার করে দিন, কোনো ব্যাপার না। তারপর অ্যামাউন্ট আমি ম্যাক্সে ক্লিক করে দিব, যেহেতু আমার অ্যামাউন্ট এখানে যা আছে ম্যাক্সে ক্লিক করে দিলাম। ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে অ্যাপ্রুভে ক্লিক করব।
তারপর এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম, পারমিশন দিয়ে দিলাম। দেখুন এটা লোডিং নিছে, এখানে আর একটু ওয়েট করে এখানে কনফার্ম করে দিব, ঠিক আছে? এখানে কনফার্ম চাইবে, এই যে ডিপোজিট চাইছে, জাস্ট ডিপোজিটে ক্লিক করে আমরা এখানে কনফার্ম করে দিব। এখানে এগেইন পারমিশন চাইবে, জাস্ট পারমিশনটা দিয়ে দিব, কনফার্ম। ওকে, এখানে লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর এটা যদি সাকসেসফুল হয়ে যায়, দেখেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, এটা আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এখন আপনি ব্যাকে চলে যাবেন। এটা কিভাবে উইথড্র করবেন সেটা আমি পরে দেখাবো, ঠিক আছে? এখন আপনি ব্যাকে চলে যাবেন, আমি ব্যাকে চলে আসছি, একদম ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে আপনি যে মেগা ড্রপে এখানে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে যদি আপনার ভেরিফিকেশন ফেল দেখায়, তাহলে এখানে একটু 2-1 মিনিট ওয়েট করে এখানে আপনি ট্রাই করেন, ঠিক আছে? আমি এখন 30 বাজে, আমি 1 মিনিট পর ভেরিফাইতে ক্লিক করে দেখব। আচ্ছা, আমি যদি এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটু নিচের দিকে আসার পর স্টার্ট কুইজে ক্লিক করে এখন আমি কি করব, ভেরিফাইতে ক্লিক করব। তারপরে এখানে আচ্ছা, এখানে আর একটু ওয়েট